তো দেখো গাইজ, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব। আর এখন আমি সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলেও এসেছি। আর যারা ইকো পার্কের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তারা কিন্তু একবার ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নিও। এখন আমি আছি রেন গার্ডেনে। রেন গার্ডেনে থাকলে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি একটা ফিল হয় আর ভালোও লাগে। না দাঁড়াস না, বৃষ্টিতে ভিজিস না, চুলটা ভিজে যাচ্ছে, চুলটা ভিজে যাচ্ছে। হ্যাঁ, আরো স্পিডে হচ্ছে, বুঝতে পারলি? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আর এদিকটা দেখো, অনেকে কিন্তু এইরকম বৃষ্টিতে ভিজছে। এখন আমরা লেকের ধারে চলে এসেছি। বোট চাপবো, বোট চাপবো, চলো। হ্যাঁ, এই তো। আচ্ছা ঠিক আছে, এই দিকটা ঘুরে যাবো, ওদিকটা যাবো। আমরাও বোট চাপবো, তাই দেখছিলাম যে সবাই কিভাবে বোট চাপছে। আর জানো তো, এই লেকটা না 26 ফুট গভীর আছে। তো 26 ফুট গভীর মানে অনেকটাই। আর দেখো, টিকিট কাটা হয়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে। তো চলো এবার একেবারে বোটে উঠে তোমাদের সাথে কথা বলছি। না না, ওইদিকে বস। ওইখানে নয়, নিচেটাই পাবে, বোটে পাবে। এই লঞ্চ আসছে। আরে দাঁড়াও, চালালে হবে নাকি? তুমি বুঝতে পারছো না, জলের ঢেউটা তো। এই দেখ ঢেউটা আসছে। যেও না, ওদিকে যেও না, দুলবে। মাঝখানে আছে না? না, আসছে। এইবারে আমাদের হবে। ধাক্কা লেগে যাবে না তো? 3টে 4টে পরপর আসছে। একটা ঢেউ আসছে। ওরে বাপরে, পুরো জাস্ট দুলছে। চলো চলো চলো, চলে যাই পারে। আর পারবো না, ওরে বাবারে, মারাত্মক ভয় লাগছে। ব্যাগ যেন ফেলে দিয়েছি। করলে আর বাঁচবো না গো, সত্যি বলছি। আচ্ছা, এর ব্যাটেল করো না, দাঁড়াও। চলে যাই, চলো চলো। ভিডিওটা নষ্ট
ওরে বাবা রে, পুরো গেলাম। এইখানটা খুব মারাত্মক ভয় লাগছে। কিছু হবে না। খুব মজা হচ্ছে না? খুব মজা। কতটা মজা হচ্ছে? আরে ঢেউগুলো যখন আসছে তখন ভয় লাগছে। সত্যি ঢেউগুলো যখন আসছে মারাত্মক ভয় লাগছে। এই তো সামনে মাঝ নদীতে থাকার মজাটাই আলাদা। একটা বোট আসছে। ওরে বাবা রে, এটা সরাও সরাও, ভয় লাগছে। এটা আবার দুলবে, আবার দুলবে, আবার দুলবে। ওরে বাবা রে, এটা মারাত্মক দুলবে। এটা দেখো বিভৎস দুলবে, কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে। প্লিজ প্লিজ দেখো ঢেউটা কি পরিমাণে আসছে, দেখো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কেমন লাগলো? দারুণ। প্রথম প্রথম ভয় করছিল, তারপরে ভালো লাগলো। নেমে গেছি আমরা, আধা ঘন্টা টাইম দিয়েছিল, আমরা আধা ঘন্টার মধ্যেই চলে এসেছি। তো যাই হোক, এখন নেমে হাঁটছি। ভালো লেগেছে। প্রথমে একটু ভয় লাগছিল। ঢেউগুলো দারুণ ছিল। হ্যাঁ, ঢেউগুলো দারুণ ছিল। ওই ঢেউগুলোর জন্য একটু ভয় ভয় লাগছিল। তো এই লেকের পাশ দিয়ে এখন যাচ্ছি। ওই দেখ, সব নড়ছে জলের মধ্যে। লেকটা কিন্তু বিশাল বড়। দেখ এখান থেকে গিয়ে এতটা, কত বড় দেখ লেকটা। আমরা এখন যাচ্ছি ওই আইফেল টাওয়ারের কাছে। লন্ডনে না গিয়েও আইফেল টাওয়ারের কাছে চলে এলাম। কলকাতার বুকে এক টুকরো জাপান উঠে এসেছে। এটার মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। এখন আমরা চলে এসেছি গ্রামীণ পরিবেশে। এর মধ্যে কোনটা আসল কোনটা আর্টিফিশিয়াল কিছুই বোঝা যাবে না। তো চলো এবার ভিতরে ঢুকে যাই। আর এই ভিতরে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা করে। ঢুকি সর্ষ গাছ, এটা অরিজিনাল রে। এখন আমরা বাজারে ঢুকে গেছি। একটা দাদু বাজার নিয়ে বসে আছে, এদিকেও বসে আছে বাজার নিয়ে। বাজারে সেরকম কিছু নেই। বাজার ফাঁকা। পটলদা চায়ের দোকান। চায়ের দোকান আমাদেরকে বসলে মানাবে না। তোর মতো দেখতে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের গ্রামীণ পরিবেশ ঘোরা হয়ে গেছে। এবার যাব সোলার প্যানেলে। এখন আমরা সোলার রুমের এখানে চলে এসেছি, কিন্তু কাজ হচ্ছে বলে আমাদেরকে কাউকেই ঢুকতে দেয়নি। দেখো গেট বন্ধ আছে। তো এটা অনেক বছর আগে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছিল, আবার নতুন করে হয়তো কাজ স্টার্ট করেছে, তাই আমরা এখনো ঢুকতে পারছি না। ভিতরটা ঢুকবো বলে অনেকটা আশা করেছিলাম, বাট আজকে ঢুকতে পারলাম না। এটা মানে অনেকদিন ধরে এখন কাজটা হবে, তাই না? দেখে। হ্যাঁ হ্যাঁ,
তো ভিতরটা ঢুকতে পারলাম না, তো চলো এবার অন্যদিকে যাই। আর লেকে পুরো লাইটগুলো জ্বলছে বলে আরো খুব সুন্দর লাগছে। মানে আমরা তো দিনের বেলা লেকটা ঘুরলাম, তো এখন সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, পুরো লাইট জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো তোমরা একবার ভিউটা দেখে নাও, জাস্ট ভিউটা খালি একবার দেখে নাও। পার্কের ভিতর থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি, ইভেন অনেকেই বেরিয়ে পড়ছে, কারণ 7টা বেজে গেছে, 7:30 পর্যন্ত টাইম, তো আর বেশিক্ষণ টাইমও নেই, এবার বাড়ি যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।